নিজে মেধা খাটাবেন। কারণ কিছু কিছু ক্ষেত্রে আসে না যে হঠাৎ বুদ্ধির দরকার হয়, এরকম কিছু থিঙ্কিং দরকার সবার, যেটা আমরা এই ফ্রিল্যান্সিং সেক্টরে বলি, আর ওই যে আমাকে কর্পোরেট জবের দিকে বলি, আপনার মেধা দরকার সব জায়গায় আছে, কম আর বেশি। আচ্ছা, আজকে তাহলে আপনাদের যদিও আপনাদের সে ইসের লিঙ্কডইনের প্রিমিয়ামটা নাই আপনাদের, তারপরেও আমি লিঙ্কডইনের প্রিমিয়ামের ফিচারে আপনাদের ইয়াটা আমি দেখাই দিই। যদি আপনাদের ভবিষ্যতে কখনো লাগে বা প্রয়োজন হয়, আপনারা সেটা করতে পারেন। এটা হচ্ছে লিঙ্কডইনের ফ্রি ভার্সন। এটা তো লিঙ্কডইন তো সবার আছে, অন্তত সবার আছে না লিঙ্কডইন? আচ্ছা, লিঙ্কডইনের ফ্রি ভার্সন তো এটা আমরা সবাই ব্যবহার করি। আর লিঙ্কডইনের প্রিমিয়াম ভার্সনটা হচ্ছে যে ওটা হচ্ছে যে মান্থলি একটা সাবস্ক্রিপশন করা লাগে, মান্থলি সাবস্ক্রিপশন কিনতে হয়, প্রতি মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা ওদেরকে দিতে হয়, দিয়ে আমাদের সেই ফিচার গুলো ব্যবহারের সুবিধা নেওয়া হয়। তো সেটার জন্য আপনার হচ্ছে এই দেখেন, এই যে ডান দিকে একটা আইকন দেখাচ্ছে, গোল একটা আইকন, সেলস নেপ লেখা আছে, এটা ক্লিক করলে আমার ওই ফিচারে চলে যাবে। আপনার যদি প্রিমিয়াম নেওয়া থাকে তাহলে এইখানে এই অপশনটা এরকম ভিজিবল থাকবে, আর যদি আপনার প্রিমিয়াম না নেওয়া থাকে তাহলে কিন্তু এই অপশনটা এখানে দেখাবে না। দেখেন আমার আরেকটা অ্যাকাউন্ট দেখায় যেটাতে আমার প্রিমিয়াম নাই, সেটাতে দেখেন কেমন দেখায়। দেখেন এটাতে, এইটার এখানে লক্ষ্য করেন, এটাতে কেমন দেখাচ্ছে, কারণ এটাতে প্রিমিয়াম ফিচারটা নাই, কারণ প্রিমিয়ামটা সাবস্ক্রিপশন করা নাই। যদি করা থাকতো তাহলে ওইটার মতো ওরকম আসতো। তো এখানে ক্লিক করলে আমার এইখানে প্রিমিয়াম ফিচারে চলে আসবে। দেখেন এইটা হচ্ছে প্রিমিয়াম অপশনটা, এখানে যে কারা কি পোস্ট করছে না করছে সবকিছু এখান থেকে দেখা যাবে। আর এখানে হচ্ছে যে পোস্টের একটা শর্ট ডিটেলস দেখানো আছে, এখানে ভিউতে ক্লিক করলে ফুল ডিটেলসটা দেখা যাবে। আর হচ্ছে যে এখানে দেখেন আমাদের হোম অ্যাকাউন্ট লিড, স্মার্ট লিঙ্ক, মেসেজিং, এখানে তো আপনার মেসেজ করলে এখান থেকে দেখতে পাবেন। তবে এখানে কিছু কিছু ক্ষেত্রে আছে যে সব পার্সনকে আপনি মেসেজ করতে পারবেন না। মনে করেন যে এখানে আমি যদি এসে যাই, আমার নেটওয়ার্কে যাই, নেটওয়ার্কে গেলে এখানে মনে করেন যে তাদেরকে আপনি কানেক্ট করতে চাবেন বা কানেক্ট করতে আপনি ইচ্ছুক, তাদেরকে আপনি সবাইকে কিন্তু আপনি ইয়ে করতে পারবেন না, কি বলে আপনার এই যে ইনবক্সে মেইল পাঠাতে পারবেন না বা মেসেজ পাঠাতে পারবেন না। তার জন্য আপনার প্রিমিয়াম ফিচারটা দরকার হবে। দেখেন এনাকে আমি আমার একটু প্রোফাইলটাতে যাই, প্রোফাইলটাতে গিয়ে দেখি কানেক্ট সেভ ইন সেলস নাভিগেটর, অর্থাৎ এইটা যদি আপনার সেলস নাভিগেটর অ্যাক্টিভ করা থাকে তাহলে এই অপশনটা আপনার আসবে, না হলে আসবে না। এখানে কানেক্টের অপশন আছে, আবার আছে মোড়ে গিয়ে দেখেন মেসেজের অপশন আছে। দেখি মেসেজের অপশনটা যদি দেই, আমাকে কিন্তু সেলস নাভিগেটরে নিয়ে আসছে, বুঝছেন? ওনাকে ফ্রি অ্যাকাউন্ট দিয়ে ওনাকে মেসেজ পাঠানো যাবে না। দেখেন আমি ওনাকে মেসেজ ক্লিক করেছি, যার কারণে আমার এই যে সেলস নেভিগেটরে প্রিমিয়াম ফিচারে নিয়ে আসছে। ওনার প্রোফাইলটা এরকম দেখা যাচ্ছে, ডান দিকে আমার ইনবক্সে বা মেসেজ পাঠানোর যে অপশনটা সেটাকে এখানে এরকম দেখাচ্ছে, বুঝছেন? এখানে হচ্ছে যে ওনাকে ইনমেইল, অর্থাৎ ইনমেইল মেসেজ যেটা, সেটা পাঠানোর জন্য অবশ্যই একটা সাবজেক্ট দিতে হবে, যেটা আমাদের ইমেইল ক্যাম্পেইন বা ইমেইল সেন্ড করার সময় একটা সাবজেক্ট দিতে হয় সেরকম। আর এখানে আপনার মেসেজ লিখতে হবে। এখানে দেখেন আপনি এই সাবস্ক্রিপশন নিলে মান্থলি 50টা করে এরকম মেইল পাঠাতে পারবেন। 50 জন ব্যক্তিকে এভাবে পাঠাতে পারবেন।
এখানে দেখেন আপনি যদি কোনো লিঙ্ক বা কোনো কিছু অ্যাটাচ করা লাগে আপনি এখান থেকে অ্যাটাচ করতে পারবেন। এই হচ্ছে বিষয়। তো এখন হচ্ছে যে আমরা আমাদের ইসের দিকে চলে যাই, আমাদের ফিল্টারিং এর দিকে যাই। ফিল্টারিং এ দেখেন এখানে আপনার দুইটা অপশন আছে, একটা লিড ফিল্টারস, একটা আছে অ্যাকাউন্ট ফিল্টারস। এখন লিড ফিল্টার আর অ্যাকাউন্ট ফিল্টার দুটোর মধ্যে পার্থক্য কি আমরা জানি, কেউ বলেন তো? কথা বলেন। জানি না ভাইয়া। এনিওয়ান? লিড ফিল্টার যেটা পিপুল যেটা আমরা করলাম গত ক্লাসে, এটা না? লিড ফিল্টার এবং অ্যাকাউন্ট ফিল্টার দুটোর মধ্যে তফাৎটা কি? অ্যাপোলোটা ইউজ করছেন আপনারা? আসলে ইউজ করছি না। এটা অ্যাপোলো কি ইউজ করছেন আপনারা কেউ? হ্যাঁ, করছি। কে কত পরিমাণে ইউজ করছেন বলেন তো? কে অ্যাপোলো সম্পর্কে কতটা জানেন? অ্যাপোলোতে এখানে দেখেন একটা আছে পিপল, একটা আছে কোম্পানিজ, আর সেভ লিস্ট। পিপল একটা, কোম্পানি একটা, আর এখানে আছে লিড ফিল্টার, অ্যাকাউন্ট ফিল্টার। তফাৎটা কি? আরে ভাই এখানে যে পিপল এবং কোম্পানি বলতেও যা বোঝাচ্ছে, আর এখানে আপনার লিড এবং অ্যাকাউন্ট বলতেও একই একই বিষয় বোঝাচ্ছে। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, জানেন কিনা জানি না, যে অ্যাপোলো এবং লিঙ্কডইন, লিঙ্কডইন এবং অ্যাপোলো, লিঙ্কডইনটা হচ্ছে আগে আসছে, অ্যাপোলোটা পরে আসছে। লিঙ্কডইন এবং অ্যাপোলো দুইটা প্রায় সেম, ওদের সার্চ ক্রাইটেরিয়া বা সার্চের সিস্টেমটা প্রায় একই। কারণ লিঙ্কডইনের একজন সিটিও অর্থাৎ চিফ টেকনোলজি অফিসার, সে হচ্ছে অ্যাপোলো যে টুল তার মালিক। অর্থাৎ ওই অ্যাপোলো টুলসের যে মালিক তিনি হচ্ছে লিঙ্কডইনের একজন কর্মকর্তা। লিঙ্কডইনে সে চাকরি করে, একজন টেকনিক্যাল অফিসার, চিফ টেকনোলজি অফিসার। তো ওই অ্যাপোলোতে যত লিড পাওয়া যায়, এখানে দেখেন অ্যাপোলোতে 287 মিলিয়ন ডাটা আছে। এই অ্যাপোলো টুলসে টোটাল 287 মিলিয়ন ডাটা আছে, আর লিঙ্কডইনে কত হাজার মিলিয়ন আছে তার হিসাব নেই। এই লিঙ্কডইন একটা জিনিস মাথায় রাখবেন যে অ্যাপোলোতে যত ডাটা আছে সব ডাটা কিন্তু লিঙ্কডইনে আছে। অ্যাপোলোতে যত ডাটা আছে সব ডাটা লিঙ্কডইনে আছে, কিন্তু লিঙ্কডইনে যত ডাটা আছে অত ডাটা অ্যাপোলোতে নাই। কি বলছি বিষয়টা বলেন দিই। মোর্শেদ, হ্যাঁ কও, ভাইয়া, আমি কি জিজ্ঞেস করছি অ্যান্সার দাও। বলছেন যে অ্যাপোলোতে যে ডাটাগুলো আছে সেটা লিঙ্কডইনে আছে, কিন্তু লিঙ্কডইনে যত সবগুলো যা আছে কিন্তু অ্যাপোলোতে সবগুলো নাই। তো বিষয়টা সবার ক্লিয়ার? জি, ক্লিয়ার। আচ্ছা, এখন হচ্ছে এখানে পিপল বলতেও যা বোঝাচ্ছে, এখানে লিড বলতেও তাই বোঝাচ্ছে। লিড লিড কি আমরা এটা শিখছিলাম না, আমরা এটা ডেফিনেশন দেখছিলাম না বা শিখছিলাম না যে লিড কি বা কাকে বলে? মনে নাই। লিড হচ্ছে কোন একটা ব্যক্তি যিনি সম্ভাব্য কাস্টমার বা সম্ভাব্য গ্রাহক বা সম্ভাব্য ক্রেতা, যিনি হয়তোবা ক্রয় করতে পারেন বা আমার সম্ভাবনা আছে যে উনি কিনতে পারে, এটা হচ্ছে লিড। আর অ্যাকাউন্ট হচ্ছে কোম্পানি, অ্যাকাউন্ট হচ্ছে কোম্পানি। এখানে পিপল সার্চ এর অপশন গুলো এরকম, আর কোম্পানি সার্চ অপশন গুলো দেখেন ভিন্নতা আছে, ঠিক একই রকম। এখানে লিড ফিল্টার যদি যাই দেখেন,
এই যে লিড ফিল্টারে অপশন গুলো আসছে এরকম। আর অ্যাকাউন্টে যদি যাই, অ্যাকাউন্টে গেলে ফিল্টার গুলো অন্যরকম, বুঝছেন? আপনাদের যে হোমওয়ার্কে যে ইয়ার সার্চটা আমি দিছিলাম, ওই সার্চটা কি কারো মনে আছে? নাই মনে হয়। গত হোমওয়ার্কের আছে আছে ল ফার্মের। হ্যাঁ, ল ফার্ম দিয়ে যেটাই দিই, সেই সার্চের ক্রাইটেরিয়াটা কি মনে আছে? রিকোয়ারমেন্টে কি কি ছিল? আছে জি। ওনার Family lawyer in the US who are firm owner, managing attorney or managing partner, ঠিক না? এখন হচ্ছে এইটাকে আমরা এখানে সার্চ করব। আমাদের লোকেশন কি? ইউএস। ইউএস। এখন এখানে দেখেন লোকেশন কোথায়, এখানে প্রথম হচ্ছে কারেন্ট কোম্পানি, অর্থাৎ এটা হচ্ছে যে উনি বর্তমান কোন কোম্পানিতে চাকরি করতেছে বা নিযুক্ত আছে সেইটা। আপনাদের এরকম এটা কোনো দেওয়া থাকে দিবেন, না থাকলে নাই। কোম্পানি হেড কাউন্ট, হেড কাউন্ট মানে কি দেখেন, এমপ্লয়ি সাইজ, যেটা আমরা এখানে অ্যাপোলোতে বলে এমপ্লয়িজ। এই যে এখানে দেখছেন, এটা হচ্ছে আপনার সেই এমপ্লয়ি সাইজ, আপনার যেমনটা দরকার সেমন করে দিবেন। এটা পাস্ট কোম্পানি, অর্থাৎ পূর্বে যে কোন কোম্পানিতে ছিল সেটা, এটা খুব লাগে না বললেই চলে। আর কোম্পানি টাইপ, অর্থাৎ কোম্পানিটা কোন ধরনের কোম্পানি, পাবলিক কোম্পানি, প্রাইভেট, কি প্রাইভেটলি হেল্ড, নন প্রফিট, এডুকেশন ইনস্টিটিউশন, পার্টনারশিপ, সেলফ এমপ্লয়েড, দেখেন সেলফ ওন, গভর্নমেন্ট এজেন্সি, কোন ধরনের কোম্পানি সেটা এখানে দিবে। এগুলো একটু কম লাগে। তো এইখানে যে বিষয়গুলো আছে, তার মধ্যে এই কোম্পানি হেডকোয়ার্টার লোকেশন, এটা হচ্ছে কোম্পানির লোকেশন, যেটা এইখানে আছে আমাদের লেখেন লোকেশনের মধ্যে গেলে এই অ্যাকাউন্ট এইচকিউ, এই অ্যাকাউন্ট এইচকিউ হচ্ছে কোম্পানির লোকেশন, আর এখানে আছে কোম্পানি হেডকোয়ার্টার লোকেশন, একই বিষয়। এখানে দিলে হচ্ছে কোম্পানির লোকেশন, তো কোম্পানির লোকেশন কি আমাদের ইউনাইটেড স্টেট। স্টেটস। এখানে দেখেন আবার একটা আছে ইনক্লুড, একটা আছে এক্সক্লুড, দুইটা অপশন দেওয়া আছে, দেখছেন প্রত্যেকটা। কারণ কি বলেন তো? ইনক্লুড মানে কি, ভিতরে বোঝায়, আর এক্সক্লুড? বাইরে, মানে হ্যাঁ যেটা হ্যাঁ, আছে এটা বাইরে, একটা যেখানে আছে আছে, সেখানে বাইরে। একটা হচ্ছে সংযোগ, একটা হচ্ছে বিচ্ছিন্ন, বা একটা আছে ভিতরে, একটা হচ্ছে বাইরে। আর ইনক্লুড হচ্ছে ভিতরে বা সংযোগ, আর এক্সক্লুড হচ্ছে বাহিরে বা বিচ্ছিন্ন। তো আপনার এখানে যদি আপনি এই এটাকে ইনক্লুড করতে চান বা যুক্ত করতে চান, তাহলে ইনক্লুড ক্লিক করবেন, আর যদি এক্সক্লুড বিচ্ছিন্ন করতে চান তাহলে এক্সক্লুড দেবেন। অর্থাৎ এই অপশনটা ব্যবহার হয় সেই সময় যখন মনে করেন যে আপনার সারা বিশ্বের থেকে ডাটা লাগবে, শুধুমাত্র একটা দেশ বাদে। হতে পারে কোন দেশ? হতে পারে বাংলাদেশ, হতে পারে অস্ট্রেলিয়া, হতে পারে পাকিস্তান, হতে পারে শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, যে কোনো একটা দেশ হতে পারে, বা ইউনাইটেড স্টেট। আপনার যে দেশটা দরকার না আপনি সেটাকে এক্সক্লুড করে দিবেন। দেখেন Exclude, হ্যাঁ। বুঝছেন? এখন দেখেন আমার এখানে ডাটা একটা ভাবি হচ্ছে, ডাটাটা শো করবে, ভাবি হচ্ছে, কারণ এখানে ইউনাইটেড স্টেট বাদ দিয়ে বাকি যত কান্ট্রি আছে সব, তাদের হিউজ একটা অ্যামাউন্ট, দেখেন 100 মিলিয়ন শো করতেছে, 100 মিলিয়ন, এর থেকে আরো বেশিও আছে, 100 মিলিয়ন প্লাস। কত মিলিয়ন আছে এখনো নিশ্চিত না। আর এটা হচ্ছে শুধু ইউনাইটেড স্টেট বাদে, ওয়ার্ল্ডে সব। ওয়ার্ল্ডে সব, ইউএসএ বাদে অন্যান্য দেশে যত কোম্পানি আছে সব কোম্পানি ডাটা। এখন এইখানে দেখেন ইএমইএ ইউরোপ, ইউরোপে আছে 92 মিলিয়ন প্লাস। এটাকে যদি আমরা ইনক্লুড করি, দেখেন তো 92 মিলিয়ন প্লাস। তাহলে এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে কি, আপনার এই যে ইউএসএ বাদ দিয়া ইউএসএ এক্সক্লুড করে ইউরোপটা অ্যাড করছি, এখানে আপনার আছে যে ইউরোপের কোম্পানি আছে না, যে বাংলাদেশে আরএফএল কোম্পানি ইন্ডিয়াতেও চলে, শ্রীলঙ্কায় চলে, বা বিভিন্ন দেশে চলে, নেপালে চলে, কিন্তু আপনার ওরকম যে ভারতীয় অনেক কোম্পানি আছে আমাদের দেশে চলে,
বা ওই আমেরিকার কোম্পানি আছে আমাদের দেশে চলে, বিভিন্ন দেশের এক দেশের কোম্পানি আরেক দেশে চলে, চলে না? চলে, হ্যাঁ। হুম। এখন মনে করেন যে এই ইউরোপে যতগুলো কান্ট্রি আছে, এখানে তো সব কান্ট্রি মিলে আসছে। ওই যে আপনার এই যে ডেনমার্ক কন, ওই যে চিলি কন, ওই যে জার্মানি কন, ওই যে ইউরোপে যতগুলো কান্ট্রি আছে সব কান্ট্রি দিয়েই কিন্তু আসছে, ঠিক না? এখন হচ্ছে কি জি। ইউএসএ অর্থাৎ বাদে, অর্থাৎ যে কোম্পানিগুলোর হেডকোয়ার্টার ইউরোপ কান্ট্রি গুলোতে আছে, ইউরোপ কান্ট্রির মধ্যে কিন্তু ইংল্যান্ডও বাদে, ইউনাইটেড কিংডম, এটাও কিন্তু ইউরোপের মধ্যে। তো যাই হোক, এখন হচ্ছে আপনার এইটা বাদে, এখন যদি আমি এইটাকে এই এই যে একটা গোল চিহ্ন দেখাচ্ছে, গোল চিহ্নতে ক্লিক করে তাহলে কিন্তু এটা ইনক্লুড হয়ে যাবে, দেখেন সবুজ হয়ে গেছে। একটু বোঝা গেছে। আবার ওই গোলটার উপর ক্লিক করলে আবার এটা এক্সক্লুড হয়ে যাবে। এখানে দেখেন, এখানে যতটুকু মনে হচ্ছে 100 মিলিয়ন প্লাস, এটুকুই দেখাবে, এর বেশি দেখাবে না। যত ডাটা থাকুক এই 100 মিলিয়ন প্লাস এইটুকুই দেখাবে, এর বেশি মনে দেখাবে, মনে হয় 500 মিলিয়ন বা 1000 মিলিয়ন যদি থাকে ওরকমটাই দেখাবে মনে হয়। এবার আমরা ইউরোপে এক্সক্লুড করে দেখি তাহলে কি আছে। এত 100 মিলিয়ন প্লাস, তাহলে চিন্তা করেন ইউরোপ বাদ দিয়ে যদি ইউএসএ 100 মিলিয়ন থাকে, তাহলে ইউরোপ মিলে আরো তাহলে কত আছে? এ তো গেল ইউএসএ এবং ইউরোপ, আরো কতগুলো মহাদেশ বাকি আছে বা কত কান্ট্রি এখন তাহলে বাকি আছে। এটা হচ্ছে বিষয়। তবে এইখানে হচ্ছে যে কথাটা বলতে চাচ্ছিলাম যে এক দেশের কোম্পানি কিন্তু আরেক দেশের শাখা আছে বা ওদের ব্যবসা আছে। তো এখন মনে করেন যে কোম্পানির লোকেশন হয়েছে ইউএসএ। এবার আমরা দেখেন আরো কিছু ফিল্টার আছে, সেটা আমরা আস্তে আস্তে দেখি। আমরা আপাতত এটুকু থাক, এই বিষয়টা মাথায় রাখবেন যে এক কোম্পানি, এক দেশের কোম্পানি আরেক দেশেও ব্যবসা করে, এই জিনিসটা মাথায় রাখবেন। এবার দেখেন রোল, রোল মানে কি? দায়িত্ব বা পদবি। এখানে ফাংশন, ফাংশনে একটা অপশন দেখেন, ফাংশনটা হচ্ছে কি একটা ডিপার্টমেন্ট, একটা কোম্পানিতে একটা ডিপার্টমেন্ট আছে না, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, এইচআর ডিপার্টমেন্ট, ওই যে আপনার এই যে কি কি কয় আবার আপনার ওই যে একটা ডিপার্টমেন্ট আছে, যেমন এই যে এন্ট্রি বা কর্মচারী, বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, সেরকম ডিপার্টমেন্ট, এক একটা ডিপার্টমেন্ট আছে, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, এই যে প্রোগ্রামিং প্রজেক্ট ম্যানেজার, অপারেশন, সেলস, দেখেন মার্কেটিং এর ডিপার্টমেন্ট থাকে, দেখেন যে বুঝছেন, আপনার যে ডিপার্টমেন্টের লোক দরকার আপনি সেটাকে সিলেক্ট করে দিতে পারবেন। আমরা দেখেন মার্কেটিং ইনক্লুড করলাম। আবার অনেক ক্ষেত্রে থাকে না, যদি কোম্পানি ছোট হয়, যদি কোম্পানি ছোট হলে কিন্তু আবার এক ব্যক্তি একাধিক দায়িত্বে থাকতে পারে, খুব স্বাভাবিক। সেক্ষেত্রে আপনার যদি হয়, মনে করেন যে আপনার যে ব্যক্তি আপনার মার্কেটিং এ আছে, সে ব্যক্তি যদি আপনি আপনার এই যে হেলথ কেয়ার সার্ভিস কিংবা কোয়ালিটি অ্যাসুরেন্স থাকে, তাহলে সেটাকে আপনি কোয়ালিটি অ্যাসুরেন্স কে এক্সক্লুড করে দেন, তাহলে ওই ব্যক্তিগুলো বাদ পড়ে যাবে। গেল, আমি এই দুটা একটা ফাংশন দিলাম। এবার হচ্ছে কারেন্ট জব টাইটেল, আমাদের এখানে কি কি জব টাইটেল নিতে বলা হয়েছে? কথা বলবেন, কথা না বললে কিন্তু হবে না। আমি যখন প্রশ্ন করি উত্তর দেবেন। ওনার, ম্যানেজিং অ্যাটর্নি, ম্যানেজিং ডিরেক্টর, ম্যানেজিং পার্টনার। পার্টনার। তাহলে এখানে ওনার, ওনারটাকে আমরা কপি করে নিয়ে আসি ফিল্টারে, আমাদের এখানে কারেন্ট জবটা দিলে ওনারটা নিতে হবে, এস বাদ যাবে, শুধু ওনার। দেখেন ওনার, কো ওনার, প্রোগ্রাম ম্যানেজার, প্রিন্সিপাল ওনার, প্রোডাক্ট ওনার, কত ওনার আসছে দেখেন। এত ওনারের আমাদের দরকার নাই, আমরা যদি শুধুমাত্র ওনার দিই তাহলে কো ওনার ব্যক্তিও আসবে, এই প্রিন্সিপাল ওনারও আসবে, প্রোডাক্ট ওনারও আসবে। কিন্তু শুধুমাত্র যদি কো ওনার দেই তাহলে কিন্তু এই অন্যান্য কোনো ওনার, এই ওনারও আসবে না। দেখেন আমরা এই কো ওনারটাকে ইনক্লুড করে দেখেন, মাত্র 107 জন, সব কিন্তু কো ওনার, দেখেন সব কিন্তু কো ওনার, শুধু ওনার কিন্তু কোনোটা নাই, সব কো ওনার। এই কো ওনার মানে কি বলেন তো? ওনার, ওনার মানে কি? ওনার বলতে ওনার আসছে। হ্যাঁ হ্যাঁ,
ওনার মানে কি? মালিক না? মালিক। মালিক মানে হচ্ছে বলা যায় কো কো ওনার মানে কি? জিএম এই বা এরকম এই কোনো কো কিছু। ওনার হচ্ছে একদম ওই পার্টনার টাইপের হবে। কারণ একজন হচ্ছে যে দুইজন হচ্ছে পার্টনারশিপ বিজনেস করে। এখন দুজনের মধ্যে এই যারা অ্যাকাউন্টিং বা মার্কেটিং করছে এরা বিষয়গুলো ভালো বুঝবেন। দুজনে পার্টনারশিপ বিজনেস করে। পার্টনারশিপ বিজনেসের মধ্যে একজনে হয়তো বা টাকা একটু বেশি ইনভেস্ট করলো, একজন একটু কম দিল। বা দুজনের মধ্যে চুক্তি হলে এমন যে কোম্পানি, হ্যাঁ, কোম্পানি দুজনের মধ্যে চুক্তি, কিন্তু কোম্পানির ম্যানেজমেন্ট দায়িত্বে আমি থাকবো, তুমি কোনো দায়িত্ব থাকবে না। বা অনেকে বলতে পারে যে হ্যাঁ ভাই, হ্যাঁ বন্ধু, আমরা ব্যবসা করতেছি, আমি হয়তো বা অন্য ব্যবসা বা অন্য ব্যস্ততা আছে, আমি এদিকে সময় দিতে পারবো না, কিন্তু ইনভেস্ট আমি করতেছি। হয় না এরকম? জি। হ্যাঁ। এরকম তো হয়, ওই যে ব্যক্তি শুধু ইনভেস্ট করতেছে তিনি কো ওনারের দায়িত্বে আসে যাবে বা পার্টনার। আর যিনি পুরো ম্যানেজমেন্ট করবে তিনি হচ্ছে মূলত ওনার হিসেবে থাকে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হয়। এখন এই কো ওনার বাদ দিয়ে আমরা যদি মনে করেন যে এই আমরা যদি শুধুমাত্র ওনার দেই তাহলে কত আসে দেখেন। ও কো ওনার সহ দিলে 1.5 কি অর্থাৎ 1500 মতো আসছে। 1500 একটু বেশি আছে, যাই হোক 1500 ধরলাম। এখন 1500 মধ্যে এই কো ওনারটাকে যদি আমরা এক্সক্লুড করে দিই দেখি, আরে বাপরে, 1500 থেকে 38,000 হয়ে গেছে। বিশাল ব্যাপার তো। বেশি হলে 1500 থেকে 38,000 হয়ে গেছে। বাম্পার, দুইটা মিলে তো আরো বেশি হওয়ার কথা, তো বাম্পার। আপনার তো একটাই বেশি হয়ে গেল। আর এখানে কো ওনার এবং ওনার দুইটা মিলে আছে শুধু 1500। এখানে কারণটা কি বলতে পারেন? শুধু অনার দেওয়ার কারণে সবগুলা আসছে নাকি ভাইয়া? শুধু ওনার দেওয়াতে আপনার ওই প্রোডাক্ট ওনার, তারপর ওই যে আপনার এই যে যত ওনার আবি যাবি সব ওনার চলে আসছে। তবে এই যারাই আসছে সব কিন্তু মার্কেটিং ডিপার্টমেন্টের মধ্যে। এরকম করে আপনার যে টাইটেল টার্গেট থাকবে সেই টাইটেল আপনি এখানে দেবেন, সেই অনুপাতে ডাটা আসবে, ভালো কথা, এই সমস্যা নেই। এবার সিনিয়রিটি লেভেল দেখেন। সিনিয়রিটি লেভেলের মধ্যে আছে কারা? এন্ট্রি লেভেল অর্থাৎ একদম নিম্ন পদস্থ যারা আছে, ডিরেক্টর, ইন ট্রেনিং, এক্সপিরিয়েন্স ম্যানেজার, ওনার বা পার্টনার। দেখেন ওনার এবং পার্টনার দুটো কিন্তু একসাথে অ্যাড করছে। এন্ট্রি লেভেল ম্যানেজার, সিএক্সও। এই সিএক্সও মানে কি বলেন তো? সিএক্সওটা, এটা সিএক্সও বলা বলে, আবার সি লেভেল পার্সন বলে। এই সি লেভেল পার্সন কারা? চিফ এক্সিকিউটিভ অফিসার, চিফ ফিনান্সিয়াল অফিসার, চিফ মার্কেটিং অফিসার, চিফ মেডিকেল অফিসার, চিফ প্রোডাক্ট অফিসার, চিফ প্রোডাকশন অফিসার, চিফ মেডিকেল অফিসার, বা এই চিফ চিফ দিয়ে যত পার্সন আছে, চিফ টেকনোলজি অফিসার, চিফ ফিনান্সিয়াল অফিসার, চিফ মার্কেটিং অফিসার, এই চিফ দিয়ে যত অফিসার আছে সব আছে সিএক্সও বা সি লেভেল। সিএইচআইইএফ, সিপ। এই সিপ দিয়ে যত পার্সন আছে সবই হচ্ছে সিএক্সও এর অন্তর্ভুক্ত। আমরা এটাকে ইনক্লুড করলে দেখি কি আসে। মাত্র 17 জন আসছে। দেখেন এই আমরা ফাংশন দিয়েছি মার্কেটিং, জবটাইটেল দিয়েছি কোনার এবং ওনার, সিনিয়রিটি দিয়েছি সিএক্সও। এখন দেখেন এদিকে দেখেন ওনার, এই ওনার কিন্তু মিল আছে। পরে দেখেন চিফ রেভিনিউ অফিসার, ওনার অ্যান্ড চিফ গ্রোথ অফিসার, দেখছেন সব চিফ দিয়া। ওনার অ্যান্ড চিফ গ্রোথ অফিসার, ওনার ম্যানেজিং ডিরেক্টর অফ মার্কেট রিসার্চ অ্যান্ড ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, ওনার চিফ মার্কেটিং অফিসার, ওনার চিফ গ্রোথ অফিসার। দেখছেন সব চিফ দিয়ে আছে। ওনার চিফ গ্রোথ অফিসার, চিফ ব্র্যান্ড তাহলে অফিসার, তার পোস্ট চিফ পোস্ট মার্কেট, দুইটা নাকি? চিফ মার্কেটিং অফিসার, সব চিফ দিয়ে শুরু। চিফ চিফ থাকবেই। দেখেন, দেখছেন
পোস্ট দুইটা? হ্যাঁ হ্যাঁ, তার পোস্ট দুইটা কি? পোস্ট দুইটা না, পোস্ট, হ্যাঁ পোস্ট দুইটা। সেটা কোন কারণে? যে কোম্পানিগুলো ছোট, যে কোম্পানিগুলো ছোট, ছোট? বললাম না আমি একটু আগে যে এক ব্যক্তি একাধিক পজিশনে থাকতে পারে। কারণ যারা ছোট কোম্পানি তাদের হয়তো ওই যে বেশি জনবল নিয়োগ দেওয়ার সক্ষমতা নাই, যার কারণে ওরা এক ব্যক্তিকে একাধিক দায়িত্ব দিয়ে দিয়ে থাকে। এটা খুব স্বাভাবিক। যারা অনেক বড় বড় বা বড় বড় বা বা মাল্টি ন্যাশনাল কোম্পানি, এদের ব্যাপার তো ভিন্ন। এখানে হচ্ছে যে আপনার এই জিনিসগুলো বুঝতে হবে, যে এগুলো আপনাদের বুঝতে হবে যে কোনটার মধ্যে কোনটা যায়, কোনটার মধ্যে কোনটা যায়। দেখেন এই সিএক্স তে আমাদের 17 জন আসছে। আমরা যদি এই যে ওনার পার্টনারটা যুক্ত করে দিই, দেখেন তাহলে কত আসে। লোড করলাম 100K প্লাস, 1000 প্লাস। তাহলে এইখানে দেখেন যে ফিল্টার গুলো আমরা করছি, এই ফিল্টার গুলোতে আপনার যে রেজাল্ট গুলো আসছে, এরা সবই হচ্ছে ওই কোম্পানির মালিক পক্ষ, এবং হচ্ছে এখানে কোনো অ্যাসিস্ট্যান্ট নাই। অনেক ক্ষেত্রে অনেকে টাইটেলে দেওয়া থাকে অ্যাসিস্ট্যান্ট অফ দ্য ওনার। তো ওই অ্যাসিস্ট্যান্ট অফ দ্য ওনার থাকে, তাহলে সেক্ষেত্রে হয় কি, আমরা যদি ওনার লিখে শুধু সার্চ দিই, তাহলে ওই অ্যাসিস্ট্যান্ট যিনি আছে তিনিও চলে আসে। তো ওই অ্যাসিস্ট্যান্টকে নিয়ে তো আসলে কোনো ঘাস পানি খাবে না, কারণ অ্যাসিস্ট্যান্ট তো কোনো সিদ্ধান্ত নিতে পারবে না ওই কোম্পানির সিদ্ধান্ত নেবে মালিক বা একদম টপ ম্যানেজমেন্ট যারা আছে তারা। গেল। এরপরে দেখেন পাস্ট জব টাইটেল, অর্থাৎ যাদেরকে আমরা খুঁজতেছি এরা পূর্বে, অর্থাৎ এই কোম্পানিতে জয়েন করার আগে অন্য কোম্পানিতে কি পজিশনে ছিল বা কোন টাইটেলে চাকরি করত, সেইটা যদি এখানে লিখে দিই, তাহলে লিস্টটা আরো ছোট হয়ে যাবে। তাহলে আমাদের লিস্টটা কত বড় ছিল এই পর্যন্ত বলেন তো? বিষয়টা কি বোঝা যায়? জি যাচ্ছে। এবার হচ্ছে ইয়ার কারেন্ট ইয়ার্স ইন কারেন্ট কোম্পানি, অর্থাৎ এই যে কোম্পানিতে উনি আছে এই কি ইনটিটিভ বি সলিউশন বা ইনএসএ রিটেল ওয়্যার, যে যে কোম্পানিতে আছে এই কোম্পানিতে রানিং চাকরির বয়স কত, সেইটা আপনি এখান থেকে দিতে পারবেন। লেস দ্যান 1 ইয়ার, অর্থাৎ 1 বছরের নিচে যারা আছে, দেখি তারা কয়জন। 39 জন। 39 জন আছে যাদের চাকরি বয়স 1 বছরের কম। পজিশন আলাদা হোক, আলাদা কোম্পানি আলাদা হোক, কিন্তু একই পদে আপনি কতদিন যাবত চাকরি করেন। হতে পারে না যে এই কোম্পানিতে ম্যানেজার হয়ে গেছে, ওই কোম্পানিতে যে আবার ম্যানেজারের দায়িত্ব পাইছে, হয় না এরকম? আচ্ছা, হ্যাঁ এরকম। সেক্ষেত্রে আপনার এই জিনিসটা হচ্ছে যে আহ, এই কোম্পানির যে কোম্পানিতে আছে রানিং, এই কোম্পানিতে তার চাকরির বয়স কত, সেটা হচ্ছে এটা। আচ্ছা, এটা গেল হচ্ছে যে রোল। এবার দেখেন পার্সোনাল। পার্সোনাল হচ্ছে কি, ও যে তখন বলে আসছিলাম যে এক দেশের কোম্পানি আরেক দেশের ব্যবসা করে। তো মনে করেন বাংলাদেশের যে কোম্পানিটা ভারতে ব্যবসা করে বা পাকিস্তানে ব্যবসা করে, সেই দেশে কি বাংলাদেশ থেকে লোক নিয়ে ওই দেশে নিয়োগ দেয়, নাকি ওই দেশের লোককে নিয়োগ ওই দেশে দেয়? ওই দেশের লোক ওই দেশে নিয়োগ দেয়। কেন? কোম্পানি আমার এই দেশের, আমি ওই দেশের লোক নিয়োগ দেবো কেন? ওই দেশের ভাষা, কালচার, নিয়ম নীতি সবকিছু আলাদা।
এইটা কোনো অ্যান্সার হলো না সঠিক। এটা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, যে দেশে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান চালু করছি ওই দেশের লোকদেরকে আমি নিয়োগ দেব, কিন্তু কেন দেব? গ্রাহকের কাছে পণ্যটা পৌঁছে দিতে সহজ হবে, সে কারণে।
ক্লাস কি অফ আছে না আমার নেটওয়ার্ক সমস্যা? ক্লাস অন আছে। ভাই মনে কথা বলেনি। না। দেখেন আমাদের রেজাল্ট গুলো কি আসছে, দেখেন কত পার্সেন্ট আসছে। এখানে প্রতিটা পেজে 25 জন করে আসছে। লিঙ্কডইনে যেমন প্রতিটা পেজে 25 জন করে আসে, আমার সেলস মিটার যেমন 25 জন করে আসে, আর সেলস আপনার যেগুলো আছে সেগুলো, আর যেগুলো নাই সেগুলো হয়।
আমরা কি সবাই ক্লাস থেকে বের হয়ে যাব? আর 6 মিনিট আছে। 6 মিনিট আছে।
এবার হচ্ছে যে ফিল্টার গুলো আছে আপনার আশা করি বাকি এখানে যেমন অ্যাপোলোতে যেমন আছে, আবার এখানে সেলস নেভিগেটর আপনার একই রকম আছে। ও এটা হচ্ছে লিঙ্কডইনের প্রিমিয়াম ট্র্যাকার হচ্ছে সেলস নেভিগেটর। সেলস নেভিগেটর বলা স্ক্রিন শেয়ার আসছে কি? জি স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছি না। স্ক্রিনশট দেখা যাচ্ছে না বাকি রে? হ্যাঁ দেখতে পাচ্ছি আমি। তাহলে নেটওয়ার্ক সমস্যা, আপনার যে দেখতে পাচ্ছেন না তার নেটওয়ার্ক সমস্যা। ভাইয়া লিঙ্কডইন প্রিমিয়াম কি আমাদের সবারই খুলতে হবে? খোলা না, এটা হচ্ছে যে আপনার যখন কাজের দরকার হবে তখন নিবেন, ও যখন দরকার হবে তখন নেবেন। এটা হচ্ছে যে সর্বনিম্ন 1 মাস মেয়াদে নেওয়া যায়। মনে করেন যে আপনার এমন একটা কাজ চলে আসলো যে কাজটা আপনার এই সেলস নেভিগেটর ছাড়া সম্ভব না, বা এই সেলস নেভিগেটর করলে আপনার সহজ হবে বা ভালো হবে, তখন আপনি এটা নিতে পারবেন। ভাইয়া আজকে হোমওয়ার্ক থাকবে? হোমওয়ার্ক দেবো কিনা চিন্তা করতেছি। হোমওয়ার্ক আজকে যেটা করাইলাম এটা তো হোমওয়ার্ক দেওয়ার সিস্টেম নাই। জি। যাক, এটা যে একটু বাকি আছে এটা নিয়ে ইনশাআল্লাহ পরশুদিন ক্লাসে আলোচনা করব। আর আজকে আপাতত এই পর্যন্তই থাক। আর এইখানে মনে হয় আমার এটা আলোচনা করার মতো আর সেরকম কিছু নাই, যদি আপনার এই অ্যাপোলোটা একটু ভালো করে মাথায় নেন। আর অ্যাপোলোটা যদি সম্পর্কে যদি আপনারা জানেন তাহলে আপনারা এটা সম্পর্কে পেয়ে যেতে পারবেন, কারণ ফিল্টার এখানে ওখানে একই ফিল্টার। ভাইয়া আমি নাসের ভাইয়াকে গালিব ভাইয়াকে বলছি ক্লাসের কথা, মানে তাদেরকে আলাদাভাবে নক করছি যেহেতু তারা ক্লাসে আসে না, কোনো রিপ্লাই পাই নাই। ভালো কাজ। এরা এরা কি ক্লাস করার প্রতি কোনো আগ্রহ নাই বা ইচ্ছা নাই?